এই পর্যন্ত যতগুলো তথ্য উপাত্ত আপনাদের কাছে উপস্থিত করলাম, যে প্রত্যেকটাতেই বলা হচ্ছে যে এখানে হাসিনা গংরা জড়িত। তাহলে তারা কি এই মামলার আসামি হয়েছে? যদি আসামি না হয়ে থাকে তাহলে এই মামলাটাকে আমরা বলতে পারি যে একটি ষড়যন্ত্রমূলক মামলা। সেক্ষেত্রে আমরা সিআরপিসি 401, সিআরপিসি 494, সিআরপিসি 497 এবং আমাদের সংবিধানের আর্টিকেল 49 অর্থাৎ 49 অনুযায়ী আমরা কিন্তু এই মামলাটিকে স্থগিত অথবা আসামিদেরকে শর্তযুক্ত অথবা শর্তহীন জামিন দিয়ে আমরা একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি। কারণ আমরা চেয়েছিলাম যে সর্বপ্রথম যদি কমিশন হয়, কমিশনের মাধ্যমে সঠিক তথ্য জাতি জানতে পারবে এবং মূল যারা আসামি তাদেরকে আমরা আইনের আওতায় আনতে পারবো। তো আমার উদাহরণ আহ্বান থাকবে দেশ এবং জনগণের কাছে যে আপনারা যদি পিলখানা হত্যাকাণ্ডের যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা না করতে পারেন তাহলে বাংলাদেশে আর কোনো মামলা বা আর কোনো বিষয়ে ন্যায় বিচার পাবো বলে আমরা আশা করতে পারি না। কারণ জুলাই অভ্যুত্থানের মামলাও অন্যদিকে চলে যেতে পারে। সেক্ষেত্রে উদাহরণ আহ্বান যে আরেকটা বিষয় হচ্ছে যে এখানে যে আমাদের মসজিদের কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব ছিলেন পিলখানা, ওনাকে কিন্তু হত্যা করা হয়। কারণ উনি চাক্ষুষ প্রমাণ ছিলেন, তিনি কিন্তু যদি সাক্ষী দিতেন বা উনি যদি সত্যটা তুলে ধরতেন তাহলে ওই সময় হাসিনা গঙ্গের নাম উঠে আসতো। শুধু আমাদের ইমাম সাহেব নয়, মোট 47 জনকে রিমান্ডের নামে মেরে ফেলা হয়, যা তখন এই মামলার সত্য উদ্ঘাটনের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা। এই পর্যন্ত মামলার বাধা হিসাবে আমরা যে বিষয়গুলো চিহ্নিত করতে পারছি, সেক্ষেত্রে আশা করি যে এই বিডিআর এবং বিডিআর হত্যার সদস্যরা আছে তাদেরকে মুক্তি প্রদান করা হোক শর্তযুক্ত অথবা শর্তযুক্ত। কারণ তাদেরকে যদি বাঁচিয়ে না রাখা হয় বা তারা যদি মামলার আওতায় না আসে তাহলে আমরা শর্ত থেকে অনেক দূরে চলে যাব। তাই উদাহরণ আহ্বান থাকবে যে তাদেরকে মুক্তি দিয়ে সিআরপিসি 497 অনুযায়ী যে অনেকে এখন কিন্তু বয়স্ক এবং অসুস্থ, তাদেরকে এই ধারায় কিন্তু মানে জামিন দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে জামিন নয়, তাদেরকে কিন্তু 401 তাদেরকে কি বলা যায়, 401 তাদেরকে আমার ছবি দিতে হবে। আপনি ভুল করছেন। আমি ভুল করিনি। আমরা ভুল করিনি। যারা ক্ষতিগ্রস্ত উভয় এখানে ন্যায় বিচার পাবে বলে আশা করি। আর সর্বশেষ বিডিআরের বিষয়ে আমি যে দাবিটা তুলতেছি এটা হচ্ছে যে জেলবন্দীদেরকে মুক্তি শর্তযুক্ত হোক বা শর্তমুক্ত, এবং কমিশনের মাধ্যমে সত্য উদ্ঘাটন করে যারা দোষী তাদেরকে আইনের আওতায় আনা হোক, এবং বাংলাদেশের 18,519 জন বিডিআর সদস্যকে যেভাবে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ সহ চাকরিতে পুনর্বহালের ব্যবস্থা করা হোক।